কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটু মুরগির মাংস রান্না করে নিব ঝাল ঝাল করে। এর জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপর শুকনো কিছু মশলা অ্যাড করেছি, একটু দারচিনি, এলাচ আর তেজপাতা অ্যাড করেছি। আমি এখানে মরিচ ফালি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে। এখানে আমি এক এক করে সব মশলা অ্যাড করব। আর হ্যাঁ, আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। কড়াইয়ের বিষয়টা আজকে পরে আলোচনা করি। এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমি এখানে মরিচের গুঁড়াটা অনেক বেশি করে দিয়েছি আজকে। আগেই তো বললাম আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। সামান্য একটু গরম মশলা অ্যাড করে খুব ভালো করে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে বাটা মশলা অ্যাড করে দিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে 5-7 মিনিট। মশলাটার উপর থেকে যখন তেল ভেসে আসবে তখন আর কি আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। আমি এখানে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি, মাংসটা অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর কড়াইয়ের বিষয়টা আলোচনা করি। আসলে আমার ওই কড়াইটা আমি কিনেছি একদমই নতুন, মাত্র কয়েকদিন ইউজ করেছি। কড়াইটার সমস্যা হচ্ছে কড়াইটা একদম কম আঁচে দিলেও কড়াইটা আমার পুড়ে যায়। জানি না কেন এরকম হয়। শুনেছিলাম এটা নাকি ভাইরাল কড়াই, এটা ভেবে আমিও কিনেছিলাম, কিন্তু দেখি যে কড়াইটা একদমই ভালো না আমার কড়াইটা। এখন জানি না আমাকে আসলে দোকানদার 2 নাম্বার কড়াইটা দিয়েছে নাকি কেন আসলে সবার কড়াইটাই পুড়ে যায়। আপুরা সবাই একটু জানাবেন আসলে আপনাদের কড়াইটাও কি এরকম নাকি শুধু আমারটাই আর কি এরকম, আমি ঠকে গেছি কোনটা। এই তো আমি এখানে মাংসটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে আলুও দিয়ে দিয়েছি। আমি কয়েকটা আলু বড় করে কেটে দিয়েছি। এরপর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংস থেকে দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে। মাংস আর আলুটা খুব ভালো করে কষাতে হবে। আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর কার কার এই অভ্যাসটা আছে যে রান্না করার সময় চুলা মুছতেই থাকেন? আমার আসলে রান্না করার সময় চুলার উপর একটু ময়লা পড়লে ওটা ভালো লাগে না, আমি আর কি সারাক্ষণ মুছতেই থাকি। দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে অনেকটা পানি উঠেছে। আমি এখানে আর সামান্য একটু পানি অ্যাড করব মাংসটা আলুটা যেন খুব ভালো করে সিদ্ধ হয় এর জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে নেবেন। আসলে কতটুকু ঝোল রাখতে চান বা কতটুকু ঘন রাখতে চান সেটার উপর ভিত্তি করে পানিটা দেবেন। আমি আজকে এতটা ঝোল রাখবো না, একটু ঘনই করে ফেলবো। এই তো আমার পানিটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি প্রায় 10-15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে জানি না কি হয়েছে, 2 দিন থেকে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু আবার যখন রান্না করতে চলে আসি তখন সেই মুহূর্তে মনে হয় যে রান্নাটা যখন করবোই তাহলে ভিডিওটা করে ফেলি। সেজন্য আর কি কোনো প্রিপারেশন ছাড়া ভিডিও করা হয়। তার জন্য আমি আর কি এই কড়াইটাতেই রান্না করি। আর এই কড়াইটাতে রান্না করা আমার অনেক মজা, অনেক একদম খুবই ভালো কড়াই এটা বলতে গেলে। এটার মধ্যে আমি এতটাই রান্না করেছি যে রান্না করতে করতে এটা আর কি একটা ভাঙিয়ে ফেলছি। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি ঝোল রাখিনি, ঝোলটা আজকে অনেকটাই ঘন করে ফেলেছি। এই তো আমার প্লেটটা রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।